একই এপিক নম্বরে দুই ভোটার। জাতীয় নির্বাচন কমিশনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। কারচুপির অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। বিজেপি কমিশনের যোগসাজশের অভিযোগ। ভিন রাজ্য থেকে ভোটার আনতেই কারসাজির অভিযোগ তৃণমূলের। ভুল স্বীকার করে দ্রুত তালিকা সংশোধনের দাবি। গতকাল 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন তৃণমূল সাংসদ। ভুল স্বীকার না করলে নতুন তথ্য সামনে আনার হুঁশিয়ারি। The Election Commission has still not accepted the error. If you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. This is not a threat. This is giving the respected Election Commission the time to accept their error. যখন একদিকে ভুরি ভুরি ভুতুরে ভোটারের অভিযোগ সামনে আসছে, ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ সামনে আসছে, তখন আধার কার্ডের দিকেও নজর পড়ছে। এক আধার নম্বরে দুজনের কার্ড, দাদা ভাইয়ের একই আধার নম্বর। দেখুন সেই আধার কার্ড আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দাদা এবং ভাইয়ের আধার নম্বর একই। শিউরির দুর্গাপুর গ্রামে দুই ভাইয়ের আধার কার্ডে সমস্যা। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রতিমের কাছে যাব। সুপ্রতিম, আমরা দেখেছি যে ভোটার তালিকা স্ক্রুটিনি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা তারা করছেন, এবং এই যে দুই ভাইয়ের একই আধার নাম্বার, সেটা কি ভোটার তালিকা স্ক্রুটিনিতেই ধরা পড়লো? একদমই, দেখো শিউরি দুর্গাপুর গ্রামে গতকাল স্কুটিনি করতে গেছিল এবং তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং সেখানে গিয়ে কিন্তু তারা লক্ষ্য করে যে দুই ভাই কিন্তু তাদের আধার নাম্বারটা একই, এবং তারা জানতে পারার সঙ্গেই তারা স্থানীয় যে দুই ভাই রয়েছে রবীন্দ্র মারা গোবিন্দ মারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে এই সমস্যা তাদের দীর্ঘদিন ধরে। অর্থাৎ এর আগে যখন তাদের আধার কার্ড এসেছিল বাড়িতে, তখন তারা দেখে দুজনে হতবাক যে আধার নাম্বার একই অথচ দু ভাইয়ের কার্ড আলাদা আলাদা, এবং সেখানে তারা সমস্যায় পড়ে এবং এর থেকে বিভিন্ন ধরনের সমস্যার তারা সম্মুখীন হয়েছে। শুধুমাত্র এক ভাই অ্যাকাউন্ট খুলতে পেরেছে ব্যাংকে, অপর ভাই খুলতে পারেনি। এক ভাইয়ের আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে রেশনের যে চাল নেওয়া, সেটাতেও তারা সমস্যার মুখে পড়ে। তবে এই দু ভাই যেটা জানিয়েছেন এই সমস্যা তাদের দীর্ঘদিনের, তারা বারবার আধার যে অথরিটি আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তারা একটা কথাই বলেছে যে ভাইয়ের দু ভাইকেই কিন্তু আধারের ডকুমেন্টস নিয়ে রাঁচিতে আসতে হবে, কিন্তু রাঁচি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এই সমস্যার মধ্যে তারা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। যদিও এটা নিয়ে আমরা গতকাল রাতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারাও যেটা জানিয়েছেন তারা গোটা ব্যাপারটি খতিয়ে দেখবেন, কারণ দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে অথচ তাদের নজরে আসেনি, এমনটা হতে পারে না। সেই কারণে এই দু ভাইকে কিন্তু তারা যোগাযোগ করবেন তাদের সঙ্গে, এবং তাদের যে সমস্যা সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে প্রথমে, এবং এদের সঙ্গে যে লোকাল যে আধার অথরিটি আছে, অর্থাৎ যেগুলো ব্যাংকে বা পোস্ট অফিসে যে কাজ হয় সেখানে সেই সমস্যা মেটানো হবে কিনা সেটাও জানাবে। কিন্তু এই যে সমস্যা, এটা কিন্তু একদম অদ্ভুত একটা সমস্যা গ্রামের মধ্যে, কারণ দুটো আধার নাম্বার একই অথচ দু ভাই আলাদা আলাদা। সেই কারণে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধানেই কিন্তু হ্যাঁ অফিসে গিয়েছিলাম, অফিসে বসে রাখি যাও, তারপর ম্যামকে জানাইলাম, ম্যাম তো ঘুরেছে, তো ও পারলেন না। তারপরে আমাদের সমস্যা মানে এটাই পাইছি না, রেশন পাইছি না, ঘর পাইছি না, তার বাদে তোমার ব্যাংকে বই বন্ধ আছে আমাদের। আমার আধার কার্ডে নাম্বার, আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার। আমার গোবিন্দ মাহারা রবীন্দ্র মাহারা। কি হন আপনারা? দাদা ভাই ওনা। রেশন পাই না, তার মোবাইলে সিম তুলতে পারছি না, তার বাড়ি নাই, বাড়ি পাই নাই। স্টেট ব্যাংকে গেছি, ময়ূরক্ষী ব্যাংকে গেছি, পোস্ট অফিসে গেছি, কোনো জায়গাতে হচ্ছে না। পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে যখন করি, কিন্তু ওরা যখন দেখে তখন বলছে না একই নাম্বারে দুটো ব্যক্তিকে এখানে কিছু করা যাবে না, এটা আপনাদেরকে রাঁচি যেতে হবে। রাঁচি যে এই গরিব মানুষরা তো যেতে পারবে না। আধার কার্ড গুলোর জন্য অ্যাকাউন্টও হয়নি, রেশন কার্ড আপাতত লাল হয়ে গেছে। রাজ্য সরকারের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটাতে মালও পাচ্ছেন না। যদি কোনো রকম ব্যবস্থা করা যায়, সেরকম আমরা মৌখিক বিডিও সাহেবকেও জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি, আমাদের সভাপতিকেও জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন অবশ্যই।